আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছে আমি আলফিরুনা। শুরুতেই শিরোনাম। শুধু ভারতে নয়, নেপাল ভুটানের সাথে রেল যোগাযোগ স্থাপনের আলোচনা চলছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলল পেন্টাগন। সাংবাদিকদের দায়িত্ব পালনে হয়রানি ও ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি। সৌদি আরবে গৃহকর্মী নিয়োগে সর্বোচ্চ গড় খরচ নির্ধারণ, নিয়োগে গড় খরচের তালিকায় শীর্ষে ফিলিপাইন। আঞ্চলিক যোগাযোগ বিস্তৃত করতে শুধু ভারত নয়, নেপাল ও ভুটানের সাথেও রেল যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কানেক্টিভিটি বাড়াতে ভারত, নেপাল, ভুটান সহ আঞ্চলিক রেল ও সড়ক যোগাযোগ উন্নয়নে কাজ করছে সরকার। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্দ্রা ভন লিন্ডে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, ভবিষ্যতে দুদেশের সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে তাদের। আমরা সুইডেনের ইনভেস্টমেন্টের বিষয়ে আলোচনা করেছি। আমাদের আইটি ভিলেজগুলোতে তাদের ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে এবং সুইডিশ আরও ইনভেস্টমেন্ট যাতে বাংলাদেশে আসে সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সদ্য ভারত সফর নিয়েও কথা বলেন তিনি। জানান, শুধু ভারত নয়, আঞ্চলিক যোগাযোগ বিস্তৃত করার লক্ষ্যে নেপাল ভুটানের সাথেও রেল যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। ভারতে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে, হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা হয়েছে। এটি একটি অত্যন্ত সফল ছিল। আমরা নেপাল ভুটানের সাথেও যাতে রেলে এবং গাড়িতে করে আমরা সরাসরি যেতে পারি সে নিয়েও আলোচনা। শুধু ভারতের সাথে হচ্ছে তা নয়, আমরা রিজিওনালি যাতে আমরা সবাই কানেক্টিভিটি বাড়াতে পারি সে নিয়ে আলোচনা হচ্ছে। কারণে অকারণে বিএনপি সরকারের বিরোধিতা করে। ভারতের সাথে কোনো চুক্তি হয়নি, দেশের স্বার্থ রক্ষায় সমঝোতা সই হয়েছে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। চুক্তি আর সমঝোতার পার্থক্য না বুঝে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিচ্ছেন। আমি ওনাকে বলবো আগে একটু ভালো মতো পড়াশোনা করে তারপর মিডিয়ার সামনে আসার জন্য। যে চুক্তিগুলো, কোনো চুক্তি হয়নি, যে সমঝোতা স্মারকগুলো হয়েছে সেগুলো সবগুলোই বাংলাদেশের স্বার্থে হয়েছে, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে হয়েছে। তাইফুর রহমান তুহিন, এসটিভি, ঢাকা। দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার দায়ে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলেছে, আজিজের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা পুনঃনিশ্চিত করেছে। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। আজিজের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের চলমান গণতান্ত্রিক পরিস্থিতির প্রশ্নে প্যাট রাইডার জানান, মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকারের চরম লঙ্ঘন করে বাংলাদেশ ভুল পথে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ এবং মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল, সামুদ্রিক এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে সেখানে অংশীদারিত্ব বিরাজমান রয়েছে। এর আগের দিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির নিন্দা জানিয়ে বলা হয়, সাংবাদিকদের দায়িত্ব পালনে যে কোনো ধরনের হয়রানি ও ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি আছে। সৌদি আরবে গৃহকর্মী নিয়োগে সর্বোচ্চ গড় খরচ নির্ধারণ করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। বিভিন্ন দেশ থেকে আগত নারী গৃহকর্মী নিয়োগে গড় খরচের তালিকায় শীর্ষে রয়েছে ফিলিপাইন। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত মুসা নেড প্ল্যাটফর্মের তথ্য অনুসারে ফিলিপাইন থেকে একজন নারী গৃহকর্মী নিয়োগের জন্য ভ্যাট সহ গড়ে 14,309 রিয়েল খরচ হয়, আর এই প্রক্রিয়া শেষ হতে সময় লাগে সর্বোচ্চ 57 দিন। অন্যান্য দেশ থেকে নিয়োগের খরচ এবং আগমনের সময়কাল নির্ধারণ করা হয়েছে। এদিকে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের সর্বোচ্চ খরচ নির্ধারণ করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এই দেশটি। বাংলাদেশি গৃহকর্মী পেতে সৌদি নিয়োগকর্তার খরচ হবে 9,003 সৌদি রিয়াল। যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ পরিবহনে সংকট দূর করতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে শাটল বাস।
আপাতত দুটি বাস বিমানবন্দর থেকে উত্তরা জসীমউদ্দিন পর্যন্ত চলবে। উদ্বোধনী বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়কের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে অটল। তামান্না তাহসিন খানের প্রতিবেদনে বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে পরিবহন সংকটে পড়ে ভোগান্তিতে পড়তেন দেশি ও বিদেশি যাত্রীরা। তাদের এই ভোগান্তি কমাতে বিমানবন্দর থেকে উত্তরা পর্যন্ত চালু করা হয়েছে শাটল বাস। এই সার্ভিস দেবে বিআরটিসি। এই সার্ভিসে বিমানবন্দর টার্মিনাল 2 থেকে বিমানবন্দর গোল চত্বর, উত্তরা জসীমউদ্দিন রোড, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর টার্মিনাল 3 হয়ে আবার বিমানবন্দর গোল চত্বর ও বিমানবন্দর টার্মিনাল 2 এ পৌঁছাবে। সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে উপস্থিত বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ভবিষ্যতে শাটল বাসের সংখ্যা বাড়বে। বিআরটিসি লোকসান কমে মুনাফা করছে। আমরা এই গাড়িতে আপনারা দেখুন ভিতরে আমরা লাগেজ কম্পার্টমেন্ট করেছি উন্নত দেশের স্টাইলে। তো তারা কিন্তু এখানে 40 কেজি 50 কেজি লাগেজ নিয়ে কিন্তু তারা গাড়িতে উঠতে পারবে। ওদের ভবিষ্যতে আমরা কিন্তু নিজেরাই গাড়ি বানাবো, আমাদের বিদেশ থেকে আর আমদানি করতে হবে না। দুর্নীতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শুধু সরকারি আমলারাই দুর্নীতিতে জড়িত নন, রাজনীতিবিদদেরও আয়নায় নিজেদের চেহারা দেখার অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রী জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করা অধিকার আছে দুদকে, এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা। এবছর হজে গিয়ে 50 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী সকাল পর্যন্ত 50 জন বাংলাদেশের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে 38 জন পুরুষ এবং 12 জন নারী। তাদের মধ্যে বেশিরভাগই মক্কায় মারা গেছেন বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের হজ পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী মারা যাওয়া 50 জনের মধ্যে 25 জনের বয়স 60 থেকে 70 বছর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, এবছর পবিত্র হজ পালনের সময় তীব্র তাপদাহ ও অসহনীয় গরম পড়ায় অনেক হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সৌদি আরব বাংলাদেশের জন্য মোট 1,27,00,000 হজ কোটা মঞ্জুর করলেও এবছর মোট 85,112 জন বাংলাদেশি হজ করেছেন। বিমানবন্দর টার্মিনাল 3 হয়ে আবার বিমানবন্দর গোল চত্বর ও বিমানবন্দর টার্মিনাল 2 এ পৌঁছাবে। সেবার প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। শুধু ভারত নয়, নেপাল ভুটানের সাথে রেল যোগাযোগ স্থাপনের আলোচনা চলছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলল পেন্টাগন। সাংবাদিকদের দায়িত্ব পালনে হয়রানি ও ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি। সৌদি আরবে গৃহকর্মী নিয়োগের সর্বোচ্চ গড় খরচ নির্ধারণ, নিয়োগের গড় খরচের তালিকায় শীর্ষে ফিলিপাইন। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।